This is the biggest upset of this World Cup. To be honest, Brazil was well capable enough to beat Norway. But তারা জাস্ট নরওয়েকে এই উইনটা গিফট করে দিছে। ইমাজিনও করতে পারতেছি না ব্রাজিল যেই টিমটার কোচ কার্লো অ্যানচেলতি সে এইরকম একটা ম্যাচে এরকম কিছু ভুল ডিসিশন নেওয়ার কারণে ব্রাজিলকে একদম ডুবাইলো। একদম আমি বলবো এটা ভুল ডিসিশনের কারণে ভাই। মানে ব্রাজিলের এরকম অ্যাবিলিটি ছিল এই নরওয়েকে আউট ক্লাস করার মতো। আমি তিনটা মোমেন্টের কথা বলবো, জাস্ট তিনটা মোমেন্ট, যে তিনটা মোমেন্টের ইন্টেন্সিটি বলেন, যে তিনটা মোমেন্টের ম্যাচুরিটি বলেন, যেগুলা যদি আরেকটু ক্লেভারলি ইউজ করা যাইতো বাই কার্লো অ্যানচেলতি, বাই দ্য টিম, তাইলে আমার মনে হয় যে ইজিলি নরওয়েকে বিট করতে পারতো। বাট দে জাস্ট গিফটেড দ্য উইন ফর নরওয়ে। ফার্স্ট যে মোমেন্টের কথা আমি বলবো সেটা হইতেছে যে ভাই, ফার্স্ট পেনাল্টি। আপনার ওয়ার্ল্ড কাপের আপনার টিমের বেস্ট প্লেয়ার এই টুর্নামেন্টে হইতেছে ভিনিসিয়াস জুনিয়র। ওকে, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, টপ নচ প্লেয়ার। আমি ভিনিসিয়াসের কোনো ফ্যান না, আমি রিয়াল মাদ্রিদেরও কোনো ফ্যান না, বাট আমি এটা অ্যাকসেপ্ট করতেছি যে এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের হয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র, ইনফর্ম প্লেয়ার। আপনি যখন একটা চান্স পাবেন, পেনাল্টির মতো একটা ওপেন চান্স, এই চান্সটাকে আপনি কোন প্লেয়ারকে দিবেন? যে প্লেয়ারের এই টুর্নামেন্টে অলরেডি একটা কনফিডেন্স বুস্ট আপ হয়ে আছে, যে দুর্দান্ত খেলতেছে, মানে ডে ইন ডে আউট, ম্যাচ বাই ম্যাচ সে গোল করে হচ্ছে ব্রাজিলকে ক্যারি করতেছে, তাকেই তো দিবেন। স্বাভাবিক না? এটাই তো স্বাভাবিক। ভিনিসিয়াসকে ছাড়া, ভিনিসিয়াসকে রেখে পেনাল্টি দিলেন কারে? ব্রুনো গিমারেসকে। কার্লো অ্যানচেলতির আফটার দ্য ম্যাচ প্রেস কনফারেন্সে কার্লো অ্যানচেলতি যেই লজিকটা দেয় সেটা হইতেছে যে ব্রুনো গিমারেস নাকি স্ট্যাটিস্টিক্যালি ভিনির থেকে ভালো শুটার। ভাই নো, এটা হইল না ভাই, দিস ইজ নট ওকে। অ্যান্ড এটা তো ভিনিসিয়াসের জন্য গেল। আরেকটা সিনারিও হইতে পারে যদি নেইমারকে হচ্ছে যে শুরুর থেকে বা একটু আগে থেকে নামানো হয়তো, বা ওই পেনাল্টির আগে। ভাই নেইমার ইজ দ্য বেস্ট পেনাল্টি টেকার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি নেইমার যদি ফিট থাকে, নেইমার যদি খেলার জন্য ক্যাপাবল এনাফ হয়, আপনি নক আউট স্টেজে এসে আপনি প্লেয়ার বাঁচায় কি করবেন? মানে এই নক আউট হারার পর নেইমারকে আপনি কি করবেন? নেইমারকে দিয়ে দরকার ছিল কোনো? নেইমারে একটা স্টোরি বিল্ড হচ্ছিল, একটা তার লাস্ট ডান্স। আপনি নেইমারকে রিজার্ভে রেখে কি করবেন? নেইমারের লিডারশিপ দরকার ছিল, একদম দরকার ছিল। এই টিমে লিডারশিপ অনেক ইম্পর্টেন্ট একটা ফুটবল টিমের জন্য। নেইমার আসার পর যে যাই বলুক ভাই, নেইমার স্লো, হ্যান ত্যান, অনেকেই বলবে, বাট নেইমার আসার পর খেলার একটা ইন্টেন্সিটি, একটা অ্যাগ্রেশনই চেঞ্জ হয়ে গেছিল। বাট আপনি নেইমারকে যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, মানে হাত থেকে বের হয়ে যাচ্ছে, তখন নামাইলেন। ওকে ফাইন। সেকেন্ড মোমেন্ট, ভিনিসিয়াস জুনিয়র জাস্ট মেড আ ওয়ার্ল্ড ক্লাস প্লে মেকিং বল ফর দ্য জুনিয়র পেলে, এনরিক। ভাই এইরকম ওপেন প্লেসে আপনি এনরিককে কিভাবে ট্রাস্ট করেন? আমার মানে মাথায় খেলে না। কুনহা, যে কিনা ডে ইন ডে আউট হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পারফর্ম করছে, এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের হয়ে পারফর্ম করছে, এইখানে ক্রুশিয়াল মোমেন্ট, ক্রুশিয়াল ম্যাচ নরওয়ের এগেনস্টে আপনি কোন সেন্সে আসলে কোনিয়াকে সাব আউট করে এনরিককে নামান? আপনি এখানে, আমি এটা আসলে বলা ঠিক হবে আই ডোন্ট নো, বাট আপনি এখানে রিয়াল মাদ্রিদের ফেভারিজম করে তো লাভ নেই আসলে। আপনার যে প্লেয়ারটা আসলে মাঠে জোস খেলতেছে, যে প্লেয়ারটা আপনার টিমের জন্য ইম্প্যাক্ট করতেছে, তাকে আপনি মাঠে রাখেন, দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। এরকম ওপেন প্লে থেকে যদি যে কেউ আর্জেন্টিনার গোল মিস করতে হয়, এতক্ষণে ফাটাই ফেলতো। বাট হোয়াট ওয়াজ দ্য মিস ভাই? 1 ভার্সেস 1, এনরিক আর গোলকিপার ছাড়া কেউ নাই সামনে। সেকেন্ড মোমেন্ট গেল। দ্য থার্ড মোমেন্ট ইজ আর্লিং হালান্ডের ফার্স্ট গোল ইজ ওয়ার্ল্ডি। এটা ওই হেডার আসলে ওয়ার্ল্ড ক্লাস। আর্লিং হালান্ডের যে সেকেন্ড গোলটা হয়েছে ভাই, আর্লিং হালান্ড বল নিছে, চা খাইছে, ভাত খাইছে, নাস্তা করছে, করে আরামে আয়েসে বল দেখে দাঁড়ায় থেকে, সে রান আপও নাই, দাঁড়ায় থেকে বাইরের রাইট সাইডে একদম স্ট্রেট অ্যাওয়ে শুট করছে। এত সময় একটা
একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারকে ক্যান দিতে হবে। আমি জানি না ডিফেন্ডাররা কি করতেছিল ব্রাজিলের, দে ডিডন্ট ইভেন গো ফর দ্য বল। এই তিনটা মোমেন্টে আসলে ব্রাজিলের এই ম্যাচটা একদম ডিসাইড হয়ে গেছে। এই তিনটা মোমেন্টে যদি আসলে একটু ক্লেভারলি ইউজ করা যাইতো, একটু ক্লেভারলি ম্যানেজ করা যাইতো, স্কোর অন্য কিছু হইতে পারতো ব্রাজিলের জন্য। বাট আনফর্চুনেটলি দ্য বিগেস্ট আপসেট অফ দিস ওয়ার্ল্ড কাপ, আসলে খারাপ লাগতেছে শুধুমাত্র একটা পার্সনের জন্য, সেটা হইতেছে যে নেইমার। কজ দিস ওয়াজ হিজ প্রবাবলি লাস্ট গেম, প্রবাবলি না অলরেডি লাস্ট গেম হয়ে গেছে, কারণ সে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে ফেলছে। আমি নট আ ব্রাজিল ফ্যান, আমি আর্জেন্টিনা ফ্যান, বাট আমি ব্রাজিলের খেলা পছন্দ করি শুধুমাত্র নেইমারের জন্য। আরেকজন ছিল কুটিনহো। এই প্লেয়ারগুলো আসলে মানে এই প্লেয়ারগুলোকে আসলে ব্রাজিল টিম খুব একটা দিতে পারে নাই, খুব একটা সাপোর্ট দিতে পারে নাই। দিস ইজ দ্য মোস্ট স্যাডেস্ট পার্ট। অ্যান্ড আর্লিং হালান্ড ভাই, হোয়াট আ গোল মেশিন, মানে কি দুর্দান্ত ফর্মে চলতেছে। এমবাপ্পে, মেসি, আর্লিং হালান্ড, মানে এদের সম্পর্কে আসলে কিছু বলার নেই, যা তা হইতেছে ভাই এই ওয়ার্ল্ড কাপে।